1.3.10 nanotechnology. Nanometer is equal to 10 to the power minus 9 মিটার হবে এখানে 10 minus 9 না মানে কিছুটা এভাবে করে লিখতে হবে 10 to the power minus 9 meters মানে 1 মিটারে divided by 1 billion 1 2 3 5 4 6 7 8 9 তার মানে 1 মিটারের 100 কোটি ভাগের এক ভাগ বা 1 বিলিয়ন ভাগের এক ভাগ হচ্ছে কি 1 ন্যানোমিটার। ন্যানোর পরেও এসআই এককে আর একটা ক্ষুদ্রতম একক রয়েছে সেটা হচ্ছে পিকো, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 12। মিলি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3, মাইক্রো 10 টু দি পাওয়ার মাইনাস 6, ন্যানো এরপরে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 9 আর তারপর হচ্ছে পিকো 10 টু দি পাওয়ার মাইনাস 12। পিকোর কথা মাইক্রোর কথা এখন বোঝার দরকার নাই। Nanotechnology is a division of science and technology that deals with developing and using anything that ranges from 1 to 100 nanometers. তাহলে ন্যানোটেকনোলজি কি 1 to 100 ন্যানোমিটার সাইজের কোন জিনিসের নিয়ে যেটা ডিল করে সেটাই হচ্ছে কি ন্যানোটেকনোলজি। Any object of this size is called nanoparticle. তার মানে 1 to 100 nanometer সাইজের কোন অবজেক্টকে কি বলা হয় nanoparticles. Because of its small size, a nanoparticle has larger surface area, so it is chemically more reactive than most other things. তার মানে ক্ষুদ্র কণা যেহেতু দ্রুত রিঅ্যাক্ট করবে কোন রিঅ্যাক্টিভ প্রোডাক্টের সাথে সেটাই বলছে যে ন্যানোপার্টিকেল খুব দ্রুত রিঅ্যাক্ট করে। যেমন একটা 1 মিটার লম্বা লোহাকে যদি অ্যাসিডের মধ্যে ডোবানো হয় সেটা যত দ্রুত রিঅ্যাক্ট করে নিঃশেষ হবে তার চেয়ে একটা 1 ন্যানোমিটার সাইজের কোন লোহাকে যদি কোন অ্যাসিডের মধ্যে দেওয়া হয় সেটা নিঃশেষ হতে আর নিঃশেষ হবে ইন এ ফ্ল্যাশ। কেন? এটা হচ্ছে খুবই ছোট সাইজের প্রায়। Nanoparticle can display the effects of quantum physics, which is quite different from the regular object made with same materials. For example, any metal can be 5 times more rigid when it is nanoparticle form. তার মানে কোন লৌহ 7 গুণ বেশি রিজিড হতে পারে ন্যানোপার্টিকেল ফর্মে। This is why scientists and researchers take a particular interest in nanoparticle. Scientists have developed nanoradius polymer and applying nano-sized design integrated circuit chips for long time. তাহলে ন্যানো সাইজের পলিমার ম্যাটেরিয়াল আর ন্যানো সাইজের আইসি সার্কিট চিপস তৈরি করছে। এই আইসি সার্কিট চিপস মনে করো দেহের মধ্যে প্রবেশ করে দেওয়া যাবে। কিছুদিন আগে একটা তথ্য পড়লাম যে এনআইডি কার্ডের মতো ক্রেডিট কার্ড ইউএটি এগুলো ন্যানো চিপসের মতো করে ইন্টিগ্রেটেড সার্কিট করে ব্লাড স্ট্রিমের তৈরি করে ঢুকিয়ে দেওয়া যাবে। তাহলে হারানোর আর কোনো চান্স থাকবে না। আবার মানে মানুষ সবসময় মনে করো ন্যানো চিপস ন্যানো একটা কার্ড নিজের সাথে ক্যারি করতে পারবে, কোনো হারানোর চান্স থাকবে না বা চুরি হওয়ার চান্স থাকবে না এরকম। It is only recently we have developed tools to produce nanoparticles and new vista of possibility have been exposed to us. With the help of technology, we can manufacture products at much larger scale. The manufactured products are resilient মানে হচ্ছে সহনশীল and sturdy মানে হচ্ছে শক্ত, lightweight and cost effective. The future world will be world of nanotechnology. This is the goal the researchers have fixed in their eyes upon as they develop smart medicine and nano robots to battle critical disease like cancer. তার মানে কি যেহেতু ন্যানোপার্টিকেল অনেক সহনশীল এবং শক্ত হয় তাই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছে যে ফিউচার ন্যানোটেকনোলজির উপর ডিপেন্ড করবে এবং ছোট ছোট সার্কিট এবং ন্যানো রোবট দিয়ে বিভিন্ন রকম ক্রিটিক্যাল ডিজিজকে রিমুভ করা, যেমন ক্যান্সার এগুলোর চিকিৎসায় ন্যানোটেকনোলজি ব্যবহৃত হবে। Quantum computing, creating large scale of jobs, low cost energy production while minimally affecting the environment all seems possible
ওয়ান্ডার্স অফ ন্যানো টেকনোলজি, মানে ন্যানো টেকনোলজির মাধ্যমে আগে যা ইম্পসিবল মনে হতো বিজ্ঞানীদের চোখে এখন সেগুলোকে পসিবল মনে হচ্ছে। Nanotechnology is generally applied in two variations. তাহলে nanotechnology variationটা কি? দুই রকম। Bottom up, this process we start from molecular level and build a large object. তার মানে ক্ষুদ্র থেকে বড় অবজেক্ট তৈরি করার প্রসেসটাকে bottom up। আর top down, in this process we start with large object, বড় অবজেক্ট দিয়ে শুরু করা হয় and reduce it to produce nanoparticle। ন্যানোপার্টিকেল তৈরির কাজে মানে বড় থেকে ক্ষুদ্র আসলে সেটা কি হবে? টপ ডাউন। এই ছবিটা একটু দেখো বা দেখি। ন্যানোপার্টিকেল C60 মেড উইথ 60 কার্বন অ্যাটমস, মানে এই একটা ছোট্ট 100 কোটির এক ভাগের মতো ছোট ইয়েতে 6টা কার্বন অণু দিয়ে ন্যানোপার্টিকেল তৈরি করার একটা ইমেজ দেওয়া হচ্ছে। যাই হোক, the use of nanotechnology. One, this is used to develop high power long lasting energy saving process units, মানে টেকনোলজির ক্ষেত্রে একটু বলা হচ্ছে যে হাই পাওয়ার লং লাস্টিং দীর্ঘস্থায়ী এবং এনার্জি সেভ করবে এরকম কি প্রসেসিং ইউনিটস তৈরি করা হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যবহার করে। Nanotechnology is also used to develop new display technology and quantum computing. তারপরে ন্যানো রোবটস এর কথা বলবে। ন্যানো রোবটস আর বিং ইউজড ফর সার্জারিজ লাইক এনজিওপ্লাস্টি, মানে হার্টের ব্লকের যেটা সার্জারি সেগুলো ইয়েতে করা হচ্ছে, ন্যানো রোবট ব্যবহার করা হচ্ছে। তাহলে শিরার যে ব্লকেজটা সেটা রোবট যেই মনে করো খুলে দিচ্ছে, কোনো কাটাকাটি সেরকম প্রয়োজন হচ্ছে না। ডাইরেক্টলি অ্যাটেন্ডিং টু দ্য এফেক্টেড সেলস লাইক ন্যানো সার্জারির সময় এটা ওল্ড বুকে ছিল, সেটা হচ্ছে যে সার্জারি একটা প্রসেস, সেটা হচ্ছে যে কোনো ক্যান্সার সেল বা কোনো ইনফেক্টেড সেলকে তাপমাত্রা অনেক নিচে নামিয়ে এনে কোনো ক্রায়োজেনিক এজেন্ট যেমন লিকুইড অর্গান অক্সিজেন এগুলো ব্যবহার করে তাপমাত্রা অনেক নিচে নামিয়ে এসে সেই সেলটাকে ধ্বংস করা। সেটা করা হতো সার্জারিটা কিভাবে? টিউবের মাধ্যমে ক্রায়োজেনিক এজেন্টটা ইনফেক্টেড সেল পর্যন্ত পৌঁছানো হতো, দিয়ে সেলটাকে ধ্বংস করা হতো। এখন ন্যানো রোবট যদি পসিবল হয় তাহলে যেটা করবে, ন্যানো রোবটকে ব্লাড স্টেন বা শরীরে প্রবেশ করানো হবে, সেটা নিজেই প্রবাহিত হয়ে ইনফেক্টেড সেল বা এরিয়ার কাছে যাবে, ইনফেক্টেড সেলকে ডিটেক্ট করবে এবং সার্জারি পসিবল করবে। ডায়াগনোসিস ডিজিজের সিমিলার ভাবে ন্যানো রোবট কি রোগ নির্ধারণও করতে পারবে, এন্ডোস্কোপি, এনজিওগ্রাম, কোলোনোস্কোপি এটসেট্রা। এরকম কয়েকটা রোগের নাম দেওয়া হচ্ছে যেগুলোকে ন্যানো রোবটের মাধ্যমে করা সম্ভব হবে ইনশাআল্লাহ। ন্যানো টেকনোলজি ইজ ইউজড ফর প্যাকিং ফুড আইটেমস, ইমপ্রুভিং ফ্লেভার এন্ড মেইনটেইনিং ফুড ভ্যালুস। তার মানে ন্যানো টেকনোলজির মাধ্যমে সূক্ষ্মভাবে ফুড প্যাকেজিং করা সম্ভব হচ্ছে আইআর বিভিন্ন রশ্মি দিয়ে, যার ফলে ফুডের গুণগত মান, ফ্লেভার এবং কি ব্যাকটেরিয়া ইনফেক্টেড থেকে বাঁচিয়ে ফুডটাকে একেবারে যেরকম প্রস্তুত করা হয়েছিল সেরকমই থাকছে দীর্ঘদিন পর্যন্ত। Nanotechnology is used to develop alternative fuels like hydrogen ion fuels, solar cells, etc. তাহলে ফুয়েল অল্টারনেটিভ ন্যানোটেকনোলজির মাধ্যমে পসিবল হচ্ছে। This is used to produce lightweight fuel saving vehicles. Lightweight fuel saving vehicles তৈরিতে ন্যানোটেকনোলজি ব্যবহার হচ্ছে। Different lightweight and durable sport equipment like tennis or golf balls are produced with this nanotechnology. The chemical waste from industrial that are released in water supply can be countered with nanoparticles. And chemical waste যেগুলো ওয়াটার সারফেস বা এনভায়রনমেন্টে মিশে যাচ্ছে, ন্যানোটেকনোলজির মাধ্যমে সেটাকে কাউন্টার করা পসিবল। সেটাকে হয়তো বা মলিকুলার লেভেলে ভেঙে যাতে ক্ষতিকারক পদার্থ থেকে সিম্পলি নেচারে ডাইজেস্ট করে যাওয়া, নেচারের মধ্যে বিলীন করে দেওয়া পসিবল হবে ন্যানোপার্টিকেল দিয়ে। ওয়েস্টেজ ফ্রম tanneries and exhaust from cars and factories can be converted into harmless components using nanoparticles. Similar কথা যে বিভিন্ন রকম চামড়া শিল্প এবং গাড়ি তৈরির ফ্যাক্টরি ইত্যাদি থেকে যেসব বর্জ্য হবে সেগুলোকে হার্মলেস কম্পোনেন্টে ন্যানো টেকনোলজির মাধ্যমে
তৈরি করে দেওয়া যেতে পারে। ডিফারেন্ট কসমেটিক্স, ময়শ্চারাইজার্স, অ্যান্টি এজিং ক্রিমস আর ডেভেলপড ইউজিং ন্যানো টেকনোলজি। যেহেতু ন্যানো টেকনোলজি খুবই সূক্ষ্ম, লোমকূপের মাধ্যমে অ্যাবজর্ব করে কোলাজেন বৃদ্ধি ইত্যাদি কাজে যে কসমেটিক্স এখন কি ব্যবহার করা হচ্ছে, ন্যানো পার্টিকেলস। হাউএভার it should be noted that এখন কিছু ডিসঅ্যাডভান্টেজ এর কথা বলতে বইটা noted that although the use of nanoparticles has many benefits, অনেক উপকার থাকলেও it concerns the creation of deadly weapon misuse as alternatives to conventional fuels like gas and oil, the rise of elite class leading the extreme increase in wealth disparity, মানে অর্থ বা ওয়েলথের গ্যাপটা ধনী গরিবের ভেদাভেদটা ন্যানো পার্টিকেলের জন্য অনেকাংশে বেড়ে যাবে। যেহেতু এসব চিকিৎসাগুলো অনেক কস্টলি, হয়তো বা এক শ্রেণীর মানুষ চিকিৎসা গ্রহণ করতে পারবে আর এক শ্রেণীর মানুষ পারবে না, এরকম টাইপ কথাবার্তা বলেছে। ব্ল্যাক মার্কেট অ্যাক্টিভিটি, ব্ল্যাক মার্কেট মানে অবৈধভাবে ন্যানো পার্টিকেল ব্যবহার করে ওয়েপন টোপেন গুলো সেল করা। আলটিমেটলি দ্য harmful use of nanotechnology is altering and killing human cells have not yet managed to escape from তারপরে হিউম্যান সেলস কে মেরে ফেলছে ন্যানো টেকনোলজি। এসবের জন্য ন্যানো টেকনোলজি এখনো কি কন্ট্রোভার্সিয়াল ইস্যুজের মধ্যে আছে, এখনো পর্যন্ত সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি, এটাই বলছে বইটা। এরপরে ইথিক্স অফ আইসিটি ইউজেস ইনশাআল্লাহ পরবর্তীতে পড়বো, আজকে না বা এখন না। এই অধ্যায়টা শেষের পর্যায়ে।